আমার দেশের মানুষ সেই কৃষ্ণনাথ বসু আজকে বসে। নমস্কার। সবাই বলে যে আমার এখানে এসে খুব ভালো লেগেছে। আমি বিশ্বাস করবেন অন্তত হ্যালো হ্যালো আমি অন্তত প্রায় 200 কিলোমিটার দূর থেকে আসছি আমার গ্রামের বাড়ি থেকে। ওখানেই আমি বড় হয়েছি। আপনারা যেরকম বাড়ি কলকাতা থেকে প্রায় কত হবে এখানে 150 কিলোমিটার দূরে, আমারও বাড়ি কলকাতা থেকে 75 কিলোমিটার দূরে। গ্রামটার নাম আরবালিয়া, বাদুড়িয়া থানার অন্তর্গত, বর্ডারের থেকে ঠিক 9.5 কিলোমিটার আগে। তো সেখানে দোল খেলতে গিয়েছিলাম, তারপর ওখানেই ছিলাম। আবার কালকে সকালে কাজ আছে, ঘরে ঘরে জি বাংলা করতে নর্থ বেঙ্গল চলে যাব। তো এখন এই খাটনি কিসের জন্যে? শুধুই কি পয়সা? আরে পয়সা তো অনেক কিছু করেই রোজগার করা যায়, কিন্তু আমি চেয়েছিলাম আমার জীবনে এমন একটা দিন আসুক যখন আমি সিনেমায় অভিনয় করব, সিরিয়ালে অভিনয় করব, আমি স্টেজেতে পারফর্ম করব, মানুষ আমাকে দেখবে, আমাকে শাবাশি দেবে, আমার জন্য হাততালি দেবে। এটা আমি চেয়েছিলাম। পথ খুব একটা সোজা ছিল না। 24টা বছর হয়ে গেল আমি বাংলা সিনেমায় আমি সুযোগ পেয়েছি তাকে সেবা করার। বাংলা সিনেমা আমার কাছে মায়ের মতো, সিরিয়াল আমার কাছে মায়ের মতো। এই পুরো পারফরমেন্সের যে দুনিয়া যারা বসে থাকে তারা সবাই আমার ঈশ্বর সম। কিন্তু দেখতে দেখতে 24 বছর যে কাটলো, কার জন্যে? ঈশ্বরের আশীর্বাদ। সেই ঈশ্বরের নাম কি? ভগবান। তার নাম আল্লাহ, তার নাম জিসাস ক্রাইস্ট, তার নাম বায়গুরু, তার নাম আপনি যাই বলুন না কেন। কিন্তু এই ভগবানের একটা রূপ আছে। একটা হচ্ছে আমার বাবা আর মা, তাদের জন্যেই, তারা যদি না চাইতো, আশীর্বাদ না করতো, কখনো হতো না। আর একজন ভগবান আছে, কিন্তু ভগবান ধর আমার সামনে এসে দেখা দেয়নি, ভগবান আমাকে আশীর্বাদ করেছে। না হলে ভিড়ের মধ্যে থেকে অনেক মানুষ এসেছিলাম টালিগঞ্জে, তখন প্রচুর ছেলে মেয়েকে এখনো দেখি রাস্তাঘাটে যারা আর এগোতে পারেনি, কিন্তু আমাকে ভগবান তার রাস্তা খুলে দিয়েছেন। তো ভগবান তো আর আমার সঙ্গে এসে দেখা করবেন, আমি তো রামকৃষ্ণদেব নই যে মা আমাকে এসে দেখা